বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা যখন আমি ১ম বার পড়ি, আমার কাছে এত কঠিন মনে হয়েছিল যে ভেবেছিলাম এটা বোধহয় বাংলা ভাষায়ই লেখা না। যাই হোক শব্দগুলোর মানে বের করে কবিতার অর্থ বুঝতে অনেক সময় লেগেছিল। তবে এটা বিচ্ছিন্ন কবিতা নয়, এটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ মহাকাব্যের ক্ষুদ্র একটা অংশ। আর এই অংশের মানে যদি বুঝতে চাই তাহলে একটা গল্প আমাদের মনে রাখতে হবে। যে গল্পটা অনেক বড়, একদিনে বলে শেষ করার মতো না। তবে কবিতার সাথে যতটুকু প্রাসঙ্গিক সেইটুকু আমি তোমাদের আজকে জানিয়ে রাখতে চাই যথাসম্ভব ছোট করে। তো ভারতবর্ষের এক প্রাচীন রাজা ছিলেন রাজা দশরথ এবং রাজাদের কি হয় অনেকগুলো স্ত্রী থাকে তাই না? রানী থাকে। তো আমাদের এই দশরথের মাত্র ৩ জন রানী ছিলেন। কৌশল্যা, কইকেয়ী এবং সুমিত্রা। তো কৌশল্যার পুত্র সন্তান ছিলেন রাম, একমাত্র সন্তান। আর কৈকেয়ীর সন্তান ছিলেন ভরত। আর সুমিত্রার ছিলেন ২ জন পুত্র। তাদের মধ্যে একজন হচ্ছে লক্ষণ আর একজন শত্রুঘ্ন। তো একবার এই রাজা দশরথ ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তো রানীরা তাকে সেবা যত্ন করে এবং এই কইকেয়ী তাকে একটু বেশিই সেবা যত্ন করে। দিনরাত এত কঠোর পরিশ্রম করে রাজার জন্য যে রাজা সুস্থ হওয়ার পরে খুশি হয়ে কইকেয়ীকে বলেন, "তুমি আমার কাছে কি চাও বলো? তুমি যা চাও তাই পাবে।" তো কইকেয়ী আবার ভীষণ চালাক মহিলা ছিলেন। তো তিনি ভাবলেন যে এখন তো তার তেমন কিছু চাওয়ার নেই। কিন্তু এই সুযোগটা তো মিস করা যাবে না। কাজেই এটা পরে কাজে লাগানো যাবে। তো তিনি বললেন যে, "এখন না, আমি পরে কিছু একটা চেয়ে নিব।" তো পরবর্তীকালে দশরথ যখন অনেক বৃদ্ধ হলেন এবং তখন সময় আসলো রাজ্যের ভারটা পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার এবং তখন রাজা হওয়ার কথা ছিল রামের। যেহেতু তিনি বড় রানীর একমাত্র সন্তান বা বড় সন্তান। দশরথও রামকেই পছন্দ করতেন। তখন ওই যে কইকেয়ী সে কুটনি বুড়ির ভূমিকায় অবতীর্ণ হলো। সে বলল যে, "না, এটা হবে না।" তিনি দশরথকে মনে করিয়ে দিলেন যে, "আপনি কিন্তু আমাকে বলেছিলেন আমি যা চাইবো তাই পাবো। আর আমার ইচ্ছাটা হচ্ছে রামকে নয়, আমার নিজের গর্ভের পুত্র সন্তান ভরতকে রাজা করতে হবে। আর শুধু তাই নয়, রামকে নিয়ে যাতে পরে কোনো ঝামেলা তৈরি না হয় সেজন্য রামকে বনবাসে যেতে হবে। অর্থাৎ রাজপ্রাসাদ ছেড়ে বনে গিয়ে বাস করতে হবে।" তখন দশরথ তো মহাসংকটে পড়ে গেলেন যে একে তো রামকে রাজা না বানিয়ে ভরতকে বানাতে হবে সেটা না হয় মানা গেল। কিন্তু তার প্রিয় সন্তানকে রাজপ্রাসাদ থেকে চলে গিয়ে বনে বাস করতে হবে এটা তিনি কোনোভাবেই মানতে পারছিলেন না। তো ওই অবস্থায় রাম তাকে উদ্ধার করলেন। তিনি বললেন যে, "পিতা, আপনি যেহেতু কথা দিয়েছিলেন, আপনি আপনার কথা রক্ষা করুন। আমি বনে গিয়েই থাকব।" তো রাম যখন সিদ্ধান্ত নিলেন তিনি বনবাসে যাবেন, রামের প্রিয়তমা স্ত্রী সীতা সেও বলল যে, "আমি তো অবশ্যই আমার স্বামীর সঙ্গ ছাড়ব না। আমি আমার স্বামীর সাথে বনেই যাব।" এবং তখন ওই যে ছোট রানী সুমিত্রার যে একজন সন্তান ছিলেন লক্ষণ, লক্ষণ বললেন যে, "আমার দাদা বৌদি রাজপ্রাসাদের সুখ ত্যাগ করে বনে গিয়ে থাকবে। আমাকেও তাদের সাথে যেতে হবে কারণ তাদের প্রোটেকশন এর দরকার আছে।" তাহলে এই যে রাজপ্রাসাদ ছেড়ে বনে গিয়ে বাস করা শুরু করল রাম, লক্ষণ এবং সীতা। তো তারা যে বনে গিয়ে বাস করছিল, সেই বনে একসময় বেড়াতে আসলো এক রাক্ষস রাজার বোন যার নাম হচ্ছে শূর্পণখা। আর ওই রাক্ষস রাজা হচ্ছেন রাবণ, যার নাম বোধহয় তোমরা অনেকেই জানো। তো এই শূর্পণখা সমুদ্রের ওপার থেকে ওই বনে বেড়াতে আসলো। বেড়াতে এসেই সে রামকে দেখে ১ম দেখাতেই তার ভালো লেগে গেল এবং রামকে সে প্রস্তাবও দিল যে, "আমার তোমাকে ভালো লেগেছে। এখন তুমি কি বলো?" তো রাম বলল যে, "আমার তো স্ত্রী আছে। আমি তোমার সাথে কোনো সম্পর্কে যেতে পারি না। তুমি এক কাজ করো, তুমি আমার ছোট ভাই লক্ষণকে প্রস্তাব দিয়ে দেখতে পারো। লক্ষণও আমার মতো।" তো শূর্পণখা গিয়ে দেখল যে রামের কথা ঠিক, লক্ষণও বেশ সুপুরুষ। তাকেও শূর্পণখার ভালো লাগলো। সে লক্ষণকে এরপরে বলল যে, "আমি তোমাকে বিয়ে করতে চাই। এখন তুমি আমাকে বিয়ে করবে কিনা?" এখন কেউ যখন কাউকে তার ভালো লাগার কথা জানায়, তাদের প্রতিউত্তরে হয়তো তাকে ভালো নাও লাগতে পারে এবং বড়জোর প্রত্যাখ্যান করতে পারে তারা। কিন্তু লক্ষণ যেটা করল, শূর্পণখাকে বেশ অপমান করল। তাদের মধ্যে বেশ কথা কাটাকাটি হলো এবং এক পর্যায়ে লক্ষণ শূর্পণখার নাক কেটে দিল। এখন যে শূর্পণখার মনে এমনিতেই প্রত্যাখ্যানের কষ্ট, তার উপর লক্ষণ তার নাক কেটে দিয়েছে। তো ভয়াবহ অপমান এবং কষ্ট। তো একজন নারী হিসেবে সেটা কোনোভাবেই মানতে পারছে না। সে তার ভাইকে গিয়ে বিচার দিল যে, "লক্ষণ আমার নাক কেটে দিয়েছে।" তো রাবণ তো রাক্ষসদের রাজা, ভীষণ রাগী এবং সাহসী। সে তো এটা কোনোভাবেই মানতে পারে না। সাধারণ মানুষই তো তার বোনের অপমান মেনে নিতে পারে না। আর সেখানে রাবণ হচ্ছে লঙ্কার রাজা। তো সে বলল যে, "আমার বংশের মেয়েকে, বোনকে অপমান করা হয়েছে। এটা আমি মানব না। আমি ওই বংশের পুত্রবধূ যে সীতা, ওকে
হরণ করে আনবো বা তুলে আনবো। তো যাই হোক রাবণ এরপরে ওই বনে যায় এবং অনেক ছলচাতুরির আশ্রয় নিয়ে, কৌশলের আশ্রয় নিয়ে সীতাকে হরণ করে নিয়ে আসে। এরপর সীতাকে নিয়ে আসার পরে রাম এবং লক্ষ্মণ যখন বুঝতে পারে যে সীতাকে রাবণ নিয়ে গেছে, তখন তারা যুদ্ধ ঘোষণা করে এবং ওই লঙ্কায় এসে যুদ্ধ শুরু হয় এবং রাম এবং লক্ষ্মণকে এই যুদ্ধে দেব-দেবী, হনুমান সকলেই সহায়তা করছিল। সে এক বিশাল কাহিনী। এত কাহিনীর মধ্যে আমরা যাব না। আমরা যেটুকু প্রয়োজন সেটুকু বলছি যে এই যুদ্ধে রাবণের যে বড় সন্তান ছিল বীরবাহু, সে মারা গিয়েছে আগেই। আমাদের কবিতা যখন শুরু তার আগেই বীরবাহু মারা গিয়েছে। তো বীরবাহু মারা যাওয়ার পরে যুদ্ধের দায়িত্বটা মূলত মেঘনাদের হাতে এসে পড়ে এবং মেঘনাদকেই রাবণ সেনাপতি নিযুক্ত করে। রাবণের আরো ২ জন ভাই ছিল কুম্ভকর্ণ এবং বিভীষণ। তাহলে এখন চিন্তা করো যে বিভীষণের সাথে মেঘনাদের সম্পর্কটা কি? চাচা ভাতিজা। বিভীষণ হচ্ছে রাবণের ভাই এবং মেঘনাদ রাবণের ছেলে। তো মেঘনাদের কাছে যখন যুদ্ধের দায়িত্বটা এসে পড়ল, সে যুদ্ধে যাবার আগে উপাসনা করছে। কেউ যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে যায়, তখন সে প্রার্থনা করে সৃষ্টিকর্তার কাছে শক্তি প্রার্থনা করে। তো মেঘনাদও সেরকম এক জায়গায় উপাসনা করছে। যে জায়গায় সে পূজা করছে, সেই জায়গাটার নাম হচ্ছে নিকুম্ভিলা, নিকুম্ভিলা যজ্ঞাগার। তো এই যজ্ঞাগারে মেঘনাদ অগ্নি উপাসনা করছে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি হিসেবে। তো যখন সে তার উপাসনাটা করছে, তার শেষ মুহূর্তে সে দেখে যে ওই দরজায় এসে দাঁড়িয়েছে লক্ষ্মণ। লক্ষ্মণ কিন্তু তার শত্রুপক্ষ। এখন মেঘনাদ তো অবাক যে লক্ষ্মণের তো এইখানে আসার কথাই না। কোনোভাবেই তার জানারই কথা না যে এইখানে নিকুম্ভিলা যজ্ঞাগার, এইখানেই মেঘনাদ আছে নিরস্ত্র অবস্থায়। যেহেতু সে উপাসনা করছে, তার হাতে তো কোনো অস্ত্র থাকার কথা না। তাহলে লক্ষ্মণ কিভাবে এইখানে এসে পৌঁছালো? এমনিতেই শত্রুপক্ষ, তার উপর রাক্ষসের রাজপ্রাসাদ, এর মধ্যে কিভাবে লক্ষ্মণ এসে পৌঁছালো? তখন সে লক্ষ্মণের পিছনে দেখল যে বিভীষণ এসে দাঁড়িয়েছে, তার চাচা। তখন সে বুঝতে পারল যে আসলে ঘটনাটা কি দাঁড়িয়েছে, নিশ্চয়ই তার চাচাই লক্ষ্মণকে পথ দেখিয়ে নিয়ে এসেছে। ঠিক এই মুহূর্তে আমাদের কবিতাটা শুরু হয়েছে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি, লক্ষ্মণ পশিল রক্ষপুরে। পশিল মানে হচ্ছে পৌঁছালো, অর্থাৎ এতক্ষণে আমি বুঝতে পারলাম কিভাবে লক্ষ্মণ রক্ষপুরে বা রাক্ষসদের পুরীতে পৌঁছালো। অরিন্দম বলা হচ্ছে এখানে মেঘনাদকে। অরিন্দম মানে হচ্ছে যে অরি বা শত্রুকে দমন করে। তো মেঘনাদ ভীষণ ভয়ানক যোদ্ধা ছিলেন। সকল ধরনের শত্রু, সে দেবতা হোক, মানুষ হোক বা দৈত্য হোক, সবাইকে পরাজিত করতে পারতেন বা দমন করতে পারতেন। এইজন্য মেঘনাদকে বলা হয়েছে অরিন্দম। তাহলে এই ২ লাইনের মানে হচ্ছে অরিন্দম বা মেঘনাদ ভীষণ বিষণ্ণ হয়ে মানে সে যখন বুঝতে পারছে যে তার নিজের চাচাই শত্রুকে পথ দেখিয়ে নিয়ে এসেছে, স্বাভাবিকভাবে তার অনেক মন খারাপ হবে। তো সেজন্য বলছে যে বিষাদে, সে মন খারাপ করে বলছে যে আমি কেবল বুঝতে পারলাম যে কিভাবে লক্ষ্মণ এসে পৌঁছালো। হায় তাত উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষশ্রেষ্ঠ শূলী শম্ভুনিভ কুম্ভকর্ণ, ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী। তাত মানে হচ্ছে পিতা। চাচাকেও তো আমরা পিতার সাথেই তুলনা করি। সেজন্য বলছে যে তুমি তোমার পিতার মতো। তুমি এই কাজ কিভাবে করতে পারলে? তোমার মা হচ্ছে নিকষা সতী। রাবণের মায়ের নাম ছিল কৈকসী এবং তার গায়ের রঙের জন্য তাকে নিকষাও বলা হতো। তো বলছে যে তোমার মা এত ভালো মানুষ, নিকষা সতী, তার সন্তান হয়ে তুমি কিভাবে এই কাজ করলে? শুধু তাই নয়, তার ২ ভাইয়ের কথা এখানে বলছে। সহোদর মানে হচ্ছে ভাই। তাহলে এক ভাই হচ্ছে শ্রেষ্ঠ মানে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ রাবণকে বোঝানো হয়েছে। আরেক ভাই কুম্ভকর্ণ, সে হচ্ছে শূলীশম্ভুনিভ, অর্থাৎ শূলীশম্ভু বা শিবের সাথে ওই কুম্ভকর্ণকে তুলনা করা হতো। তো তোমার ২ ভাই এরকম রাক্ষসদের মধ্যে বিখ্যাত সদস্য এবং ভ্রাতৃপুত্র বা ভাতিজা বাসব বিজয়ী। তো এই যে মেঘনাদ বাসব বা দেবতাদের সাথে যুদ্ধে জয়ী হয়েছিল, তো সেজন্য তাকে বলা হতো যে বাসব বিজয়ী। বলছে তোমার ভাই, ভাতিজা এরা সবাই বিখ্যাত যোদ্ধা। তুমি তাদের একজন হয়ে কিভাবে এ কাজ করতে পারলে? নিজ গৃহপথ তাত দেখাও তস্করে। তস্কর মানে হচ্ছে চোর, অর্থাৎ নিজের বাড়ির পথ কেউ কি কখনো চোরকে দেখিয়ে দেয়? চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। চণ্ডাল মানে হচ্ছে নিচু প্রজাতির যে মানুষ, তো তাদেরকে তুমি রাজার প্রাসাদে এনে বসালে। কিন্তু নাহি গঞ্জিত মা গুরুজন তুমি, পিতৃতুল্য। ছাড়ো দ্বার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে।
মেঘনাদ বলছে, "এত কিছুর পরেও তোমাকে আমি গঞ্জনা করব না। এই যে তুমি চোরকে নিজের বাড়ির পথ দেখিয়েছ, তারপর আমি তোমাকে কিছু বলব না। কারণ হচ্ছে তুমি আমার গুরুজন, পিতৃতুল্য। এখন তুমি আমার দ্বার ছেড়ে দাও, অর্থাৎ দরজা থেকে সরে দাঁড়াও। আমি অস্ত্রাগারে যাব, অর্থাৎ অস্ত্র নিয়ে আসব। আর পাঠাইব রামানুজের সমন ভবনে।" রামানুজ শব্দটা লক্ষ্য করো। রাম যোগ অনুজ। অনুজ মানে হচ্ছে ছোট ভাই। তাহলে রামানুজ মানে কি? রামের ছোট ভাই, অর্থাৎ লক্ষ্মণকে বলা হচ্ছে রামানুজ। এই রামানুজকে সমন ভবনে পাঠাবে। সমন মানে হচ্ছে যম। আর সমন ভবন বা যমের বাড়ি কোনটা? অবশ্যই তাকে মেরে ফেলবে, বা এরকম ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আমাকে এখন অস্ত্রাগারে যেতে দাও। আমি অস্ত্র নিয়ে যুদ্ধ করব এবং এই রামের ছোট ভাইকে মেরে ফেলতে চাই। উত্তরিলা বিভীষণ, বৃথা এ সাধনা ধীমান, রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ। উত্তরিলা মানে হচ্ছে উত্তর করল, অর্থাৎ বিভীষণ ওই মেঘনাদের ওই কথার উত্তরে কি বলল? বৃথা এ সাধনা ধীমান, অর্থাৎ তুমি যে আমাকে অনুরোধ করছো, সেই অনুরোধ করাটা বৃথা। আমি তোমাকে অস্ত্রাগারে যেতে দিব না। কেন দিবে না? কারণ রাঘব দাস আমি। বিভীষণ নিজেকে বলছে রাঘবের দাস, আর এই রাঘবকে, রাঘব হচ্ছে রাম। ওই যে দশরথের কথা বললাম, বা দশরথের সন্তান, এরা হচ্ছে সবাই রঘু বংশের লোক ছিল। এই রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান ছিলেন রাম। অর্থাৎ প্রতি বংশেই যেরকম দুই একজন থাকে যারা সব দিক থেকে এগিয়ে, তো রাম ছিলেন রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান, সে কারণে তাকে রাঘব বলা হয়। আর এই বিভীষণ এই রামের ভক্ত ছিলেন, নিজেকে সে রামের দাস হিসেবে বলছে যে আমি রামের দাস, আমি কিভাবে তার বিপক্ষে কাজ করব। উত্তরিলা কাতরে রাবণী, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে। অর্থাৎ রাবণের ছেলেকে এখানে রাবণী বলা হচ্ছে। রাবণী কিন্তু মেঘনাদের নাম নয়, কিন্তু রাবণের ছেলে বুঝাতে রাবণী বলা হচ্ছে। তো কাতরে মানে চাচার কথা শুনে সে ভীষণ কষ্ট পাচ্ছে। সে কষ্ট পেয়ে উত্তর করল যে, হে পিতৃব্য, তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করছে। রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে এ কথা? তাত কহ তা দাসেরে, মানে তুমি কিভাবে মুখে এই কথা আনলে যে তুমি রামের দাস? স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে। বিধু আর শশী হচ্ছে চাঁদের সমার্থক শব্দ, আর স্থানু মানে আকাশ। তাহলে এই লাইনটার মানে কি দাঁড়ালো? যে বিধি বা সৃষ্টিকর্তা চাঁদকে কোথায় স্থাপন করেছেন? আকাশে। সেই চাঁদ কি কখনো ধুলায় গড়াগড়ি চায়? যে চাঁদকে সৃষ্টিকর্তা আকাশে রেখেছেন সে তো আকাশেই থাকে, তার তো কখনো ধুলায় আসার কথা না। হে রক্ষরথী, রক্ষরথী মানে রাক্ষসদের মধ্যে যে ভালো যোদ্ধা, তাকে বলছে যে তুমি কিভাবে ভুলে গেলে যে তোমার কোন মহাবংশে জন্ম হয়েছে। অর্থাৎ মেঘনাদ বোঝাতে চাচ্ছে তুমি একটা বিখ্যাত বংশের সন্তান। তোমার ভাই, ভাতৃপুত্র সবাই এত বিখ্যাত যোদ্ধা যে তারা দেবতাদেরও হারাতে পেরেছিল। মা এত ভালো মানুষ, তো সবকিছুর মধ্যে থেকে তুমি কিভাবে ভুলে গেলে যে তুমি কোন মহাবংশের সন্তান? আর সেই তুমি ওই নিজেকে বলছো রামের দাস। এই রাম তো নিচু প্রজাতির মানুষ, যে কিনা দেবতাদের সহায়তায় মায়া বলে এই প্রাসাদে এসেছে, এবং যাদের তেমন কোনো শক্তি নেই, এবং লক্ষণ সে চোরের মতো এখানে এসেছে। তোমার কখনোই এরকম ভাবা উচিত না যে তুমি রামের দাস। কে বা সে অধম রাম, স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। বলছে সেই রাম তো অধম একজন মানুষ, তো রাজহংস বা রাজহাঁসের কথা বলছে, সে তো সবসময় স্বচ্ছ সরোবরে খেলা করে। কেলি মানে হচ্ছে খেলা করা। এবং পঙ্কজ কাননে, যেখানে স্বচ্ছ পানিতে পদ্মফুল আছে সেইখানে রাজহাঁস খেলা করে। সে তো কখনো কাদার মধ্যে যায় না। পঙ্কিল মানে হচ্ছে কাদা। তো রাজহাঁস থাকবে পদ্মফুলের বাগানে, সে কখনোই কাদার মধ্যে যাবে না। মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী, সম্ভাসে শৃগালে মিত্র ভাবে। মৃগেন্দ্র কেশরী, কেশর আছে কোন পশুর বলো তো? অবশ্যই সিংহের। তাহলে এই যে সিংহ কখনোই শৃগাল বা শিয়ালকে বন্ধুভাবে সম্বোধন করে না। অর্থাৎ পশুদের মধ্যেও নিজেদের একটা জাত মেইনটেইন করার একটা প্রবণতা থাকে, যে সে যেরকম প্রজাতি সেরকম একটা সম্মানবোধ সে বজায় রাখে। তো সিংহ যেরকম কখনো শিয়ালকে বন্ধু হিসেবে সম্বোধন করে না, বা রাজহাঁস যেমন কখনো সরোবর বা পদ্মবাগান ছেড়ে কাদার মধ্যে যায় না, তো তোমারও সেরকম নিচু প্রজাতির মানুষের সাথে যাওয়া উচিত নয়। অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। মেঘনাদ নিজেকে বলছে দাস
দাস হিসেবে মানে সে বিনয় দেখাতে চাচ্ছে যে, "আমি দাস, তুমি তো বিজ্ঞ, তুমি জ্ঞানী মানুষ। এখন তোমার তো কিছুই অজানা নয় বা অবিদিত নয় মানে হচ্ছে অজানা নয়। তুমি সবই জানো। ক্ষুদ্রমতি নর, সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কিসের সম্মতি সংগ্রামে?" লক্ষণ যখন মেঘনাদকে বধ করার জন্য এই নিকুম্ভিলা যজ্ঞাগারে এসেছে, তখন কিন্তু লক্ষণ জানতো যে তার হাতে কোনো অস্ত্র নেই। অর্থাৎ মেঘনাদ অবশ্যই অস্ত্র নিয়ে উপাসনা করছে না। কেউ পূজার ঘরে অস্ত্র নিয়ে যায় না। সেটা জেনেই লক্ষণ এসেছে এবং যদিও জানে মেঘনাদ নিরস্ত্র, তারপরও সে মেঘনাদকে বলেছে যে, "আসো যুদ্ধ করি।" এটা কিন্তু সে জেনেই এসেছে যে মেঘনাদের কাছে অস্ত্র নেই। তো সেই প্রসঙ্গে মেঘনাদ বলছে যে, "ক্ষুদ্রমতি নর।" মতি মানে হচ্ছে বুদ্ধি। তাহলে ক্ষুদ্রমতি মানে হচ্ছে নির্বুদ্ধি বা নির্বোধ মানুষ লক্ষণ। না হলে সে একজন যোদ্ধা অস্ত্রহীন জেনেও তাকে কিভাবে যুদ্ধে আহ্বান করে। কহ মহারথী, এ কি মহারথী প্রথা? নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে এ কথা। বলছে তুমিও তো একজন যোদ্ধা। মহারথী মানে মহাযোদ্ধা। তাহলে তুমিই বলো যে এই কি যুদ্ধের প্রথা? এবং লঙ্কাপুরে এমন কোনো শিশু নেই যে এ কথা শুনে হাসবে না। যে একজন এসেছে অস্ত্র নিয়ে এবং আরেকজন নিরস্ত্র ব্যক্তিকে সে বলছে যে আসো যুদ্ধ করি। ছাড়হ পথ আসিব ফিরিয়া এখনই, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। বলছে আমার পথ ছাড়ো, আমি এখনই ফিরে আসব অস্ত্র নিয়ে এবং আমি দেখতে চাই যে কোন দেবতার বলে বা আশীর্বাদে আমাকে যুদ্ধে ঠেকায়। এবং লক্ষণকে এখানে বলছে সৌমিত্রী কুমতি। সুমিত্রার নাম নিশ্চয়ই মনে আছে, দশরথের ছোট রানীর নাম হচ্ছে সুমিত্রা এবং সুমিত্রার সন্তান বলে লক্ষণকে বলা হচ্ছে সৌমিত্রী। এই যে রাবণের সন্তানকে বলা হয়েছে রাবণী, সুমিত্রার সন্তানকে বলা হয়েছে সৌমিত্রী। এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে রাবণীকে, সৌমিত্রীকে বা রামানুজকে। দেবদত্ত নররণে স্বচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। মেঘনাদ বলছে যে যে যুদ্ধে দেবতা, দৈত্য, মানুষ সবাই ছিল আমার বিপক্ষে, সেই যুদ্ধেও তুমি আমাকে দেখেছ যে আমি কিভাবে সবাইকে হারিয়েছি এবং আমি কতটা পরাক্রমশালী এবং এ তো নিতান্ত দুর্বল মানুষ। আমার এখানে ভয় পাওয়ার কোনো কারণই নেই। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী, আজ্ঞা কর দাসে শাস্তি নরাধমে। বলছে ওর কত বড় সাহস। প্রগল্ভে মানে হচ্ছে নির্ভীক চিত্তে। বলছে ও এতটা দুঃসাহসী যে ও নিকুম্ভিলা যজ্ঞাগারে এসে পৌঁছেছে। এখন তুমি আমাকে আজ্ঞা করো বা তুমি রাজি হও, আমি ওকে এখনই শাস্তি দেব। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত, প্রফুল্ল কমলে কীটবাস কহ তাত সহিব কেমনে। বলছে তুমি যেখানে জন্মগ্রহণ করেছ সেইখানে বনবাসী পদার্পণ করেছে। ওই যে রাম লক্ষণ যে বনবাসী ছিল সেই প্রসঙ্গে সে বলছে যে ও বনে বাস করত আর ওর কত বড় সাহস সে তোমার জন্মস্থানে চলে এসেছে। এ যেন নন্দন কাননে বা স্বর্গের বাগানে দুরাচার দত্ত, অর্থাৎ স্বর্গের বাগানে দত্ত প্রবেশ করলে যেরকম লাগে সেরকম মনে হয়েছে। প্রফুল্ল কমলে কীটবাস, পদ্মফুলের পতঙ্গের মতো তুলনা করছে লক্ষণকে। কহতাৎ সহিব কেমনে, হেন অপমান আমি ভাতৃপুত্র তব্য। তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে। বলছে চাচা তুমিই বলো যে আমি তোমার ভাতিজা হয়ে এই অপমান কিভাবে সহ্য করব, আর তুমিই বা এটা কিভাবে সহ্য করছো। মেঘনাদের এইসব কথা শুনে বিভীষণ একটু লজ্জিত হয়েছে, খুব বেশি না কিন্তু তার একটু লজ্জা হয়েছে। সে মাথাটা নিচু করে এমনভাবে উত্তর করছে যে সাপকে মন্ত্র বলে বধ করলে সাপ যে ওরকম মাথা নিচু করে ফোঁস-ফোঁস করে, তো সেইভাবে বিভীষণ কি উত্তর করছে? মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি, ফণি মানে হচ্ছে সাপ, অর্থাৎ সাপকে মহামন্ত্র বলে মাথা নিচু করে রাখলে যেভাবে হয় সেরকম মলিন বদন লাজে, অর্থাৎ তার মুখে একটু লজ্জার আভাস পাওয়া যাচ্ছে। উত্তরিলা রথী রাবণ অনুজ, লক্ষ্মী রাবণ আত্মজে। অনুজ মানে কিন্তু একটু আগেই বলেছি ছোট ভাই, রামানুজ ছিল রামের ছোট ভাই আর রাবণ অনুজকে অবশ্যই রাবণের ছোট ভাই, যেহেতু বিভীষণ রাবণের ছোট ছিল। তাহলে এই রাবণ অনুজ রাবণ আত্মজকে লক্ষ্য করে বলছে। রাবণ আত্মজ হচ্ছে রাবণের ছেলে, আত্মজ মানে ছেলে। তাহলে রাবণের আত্মজ হচ্ছে মেঘনাদ। তাহলে এই রাবণ অনুজ রাবণ আত্মজকে লক্ষ্য করে বলছে, তার মানে বিভীষণ মেঘনাদকে লক্ষ্য করে কি বলছে? নহি দোষী আমি বৎস, বৃথা ভৎস মোরে তুমি।
ভর্ৎসনা করছো মানে তুমি আমাকে বৃথাই অপমান করছো, আমি মোটেও দোষী নই। নিজ কর্মদোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। লঙ্কা রাজ্যে প্রচুর স্বর্ণ ছিল, আর কনক মানেই হচ্ছে স্বর্ণ। তা এজন্য বলা হতো যে কনক লঙ্কা, অর্থাৎ রাজ্যে প্রচুর স্বর্ণ পাওয়া যেত বলে লঙ্কাকে বলা হচ্ছে কনক লঙ্কা। আর কনক লঙ্কার রাজা হচ্ছে রাবণ। তাহলে বিভীষণ কি বলতে চাচ্ছে? যে রাবণ নিজের কর্মের দোষে নিজে তো শাস্তি ভোগ করছেই, এবং তার জন্য সবাই শাস্তি পাচ্ছে। কোন কর্মের দোষ বলা হচ্ছে বলো তো? ওই যে সে যে সীতাকে হরণ করে নিয়ে এসেছে, তো বিভীষণ সেই জিনিসটার উল্লেখ করছে যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে এসে মোটেও ভালো কাজ করেনি, এবং তার এই কাজের ফল হিসেবেই এত কিছু ঘটছে। রাবণ এক সন্তান হারিয়েছে, এবং আরো অনেকেই মারা যাচ্ছে, এবং এখন তুমিও মারা যাবে। এটা সবই তোমার বাবার কর্মের ফল। বিরত সতত পাপে দেবকুল এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা একাল সলিলে। মানে হচ্ছে দেবতারা সবাই পাপ থেকে বিরত থাকতে বলেছে, আর এদিকে লঙ্কাপুরী একেবারে পাপ পূর্ণ। তো প্রলয় বা দুর্যোগে যেরকম বসুধা বা পৃথিবী ডুবে যায়, ভয়াবহ বন্যা হলে যেরকম পৃথিবী ডুবে যায়, তো সেরকম এই লঙ্কা যেমন পাপের সমুদ্রে ডুবে গেছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেই আমি, পরদোষে কে চাহে মজিতে। এখন লঙ্কা যেহেতু পাপের সমুদ্রে ডুবে গেছে, এই জন্য আমি কোথায় আশ্রয় নিয়েছি? রামের পায়ের নিচে। রাঘব মানে নিশ্চয়ই মনে আছে, রাম। এখন আমি সবকিছু থেকে বাঁচার জন্য রামের পায়ের নিচে আশ্রয় নিচ্ছি, কারণ আমি পরদোষে মজতে চাই না। মজা মানে হচ্ছে শাস্তি ভোগ করা বা সাফার করা। তো বলছে আমি কেন অন্যের পাপের ফল ভোগ করব? আমি এই জন্য আগেই একটা সুবিধাজনক জায়গায় দাঁড়িয়েছে। রুশিলা বাসবত্রাস গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি। অর্থাৎ বিভীষণ যে বলছে আমি পরের দোষে কেন ফল ভোগ করব, তো সেই কথা শুনে মেঘনাদ ভীষণ ক্ষেপে গেছে। রুশিলা মানে হচ্ছে রুষে উঠলো বা ক্ষেপে উঠলো। আর বাসবত্রাস অর্থাৎ যাদের দেখে বাসব বা দেবতাও ভয় পেত, এই জন্য মেঘনাদকে বলা হয়েছে বাসবত্রাস। তো সেই মেঘনাদ চাচার কথা শুনে রেগে গেল। রাগারই কথা, কারণ সে কিন্তু পরদোষ বলতে কি বোঝাচ্ছে? নিজের ভাইয়ের দোষ, অর্থাৎ নিজের ভাইকে সে পর বলে সম্বোধন করছে। তো রেগে গিয়ে সে এমনভাবে উত্তর করছে যেটা কেমন শোনাচ্ছে? রাতের বেলা বা নিশীথে যখন আকাশে মেঘ গর্জন করে, অম্বর মানে হচ্ছে আকাশ, আর জিমুতেন্দ্র মানে হচ্ছে মেঘ। দেখো কঠিন কঠিন শব্দ হলেও অর্থটা বোঝার পরে কিন্তু একটা দারুণ অর্থ দাঁড়িয়ে যায়। অর্থাৎ রাতের বেলা আকাশে মেঘ গর্জন করলে যেরকম ভয়ঙ্কর শোনায়, সেই রকম মেঘনাদের কথাটাও ওই রকম শোনাচ্ছে। এতটাই গম্ভীর হয়ে গেছে এবং রেগে গেছে সে। কহিলা বীরেন্দ্র বলি ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। মেঘনাদ তার চাচাকে বলছে তুমি যে পাপ পুণ্যের কথা বলছো, খুব ধর্মের পথে গেছো এরকম বলছো, তুমি আমাকে বলো তো যে কোন ধর্ম অনুযায়ী তুমি তোমার জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব সবকিছু জলাঞ্জলি দিলে। আসলে কোনো ধর্মই কিন্তু আমাদের বলে না যে নিজের ভাইকে হত্যা করে তুমি ধর্ম পালন করো। সকল ধর্মই কি বলে বলো তো? বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের কথা নিশ্চয়ই তোমরা অনেকেই জানো। ইসলাম বলে যে আত্মীয়ের হক আগে আদায় করতে হবে। সকল ধর্মই এরকম আত্মীয়ের কথা বলে, এবং ভাইয়ের কথা বলে, সন্তানের কথা বলে যে এদেরকে আগে রক্ষা করতে হবে। এদের রক্ষা করার পরে তারপরে ধর্ম পালন করতে হবে। তো বিভীষণকে বলছে মেঘনাদ যে তুমি যে নিজে ধর্মের কথা বলছো, তুমি কোন ধর্ম মতে ভাইকে বা ভাতিজাকে বিপদে ফেলে নিজে পুণ্য অর্জন করছো? সেটা তো কোনো ধর্ম মতেই হতে পারে না। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা। শাস্ত্র বা ধর্মগ্রন্থগুলো কি বলে যে পর যে সে যদি অনেক গুণবান হয় বা চরিত্রবান হয়, আর অন্যদিকে নিজের স্বজন যদি গুণহীন হয়, তারপরও ওই পরের চেয়ে আপন ভালো। সেটা যে কোনো অবস্থায়ই পরের চেয়ে স্বজন অনেক অনেক গুণে ভালো। এই শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? কিন্তু তুমি যে কথা বলছো যে তুমি রামের দাস, তুমি পরদোষে শাস্তি ভোগ করতে চাচ্ছ না, এই শিক্ষা তুমি কোথায় পেলে? কিন্তু বৃথা গঞ্জিত মা হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে? গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি।
মেঘনাদ বলছে যে, "কিন্তু তারপরও আমি তোমাকে গঞ্জনা করব না বা তিরস্কার করব না। কারণ তুমি কেনই বা এই কথা বলবে না? কারণ তুমি যার সাথে মিশছো অর্থাৎ রাম আর লক্ষ্মণের কথা বলছে, বিশেষ করে রামের কথা। বলছে, "তুমি নিজেকে যার ভক্ত বলে দাবি করছো, সে তো একটা নিচু প্রজাতির মানুষ এবং দুর্মতি অর্থাৎ যার বুদ্ধি খুব একটা ভালো না, কুবুদ্ধিসম্পন্ন মানুষ।" তো বলছে যে, "তুমি এমন মানুষের সাথে মেলামেশা করছো, তার সাথে মিশতে গিয়ে তো তোমার বুদ্ধি ওই পর্যায়েই চলে গেছে। এজন্যই তুমি এরকম করে বলছো এবং নিজের ভাই, ভাতিজা সবাইকে ত্যাগ করে নিজের ধর্মের পথে চলে যাচ্ছ বলে দাবি করছো।" তো এই হচ্ছে মেঘনাদের বক্তব্য, যেটা দেখানো হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় এবং চাচা আর ভাতিজার মধ্যে এই পারস্পরিক সংলাপ নিয়েই এই কবিতাটি দেখানো হয়েছে। যেখানে তোমাদের বুঝে নিতে হবে ২ জনের যুক্তিটাই কি? বিভীষণ কেন লক্ষ্মণকে পথ দেখিয়ে এনেছে, আর মেঘনাদ সেই ব্যাপারে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, আর তোমাদের নিজেদের কি প্রতিক্রিয়া হলো সেটা লিখতে হবে পরীক্ষার খাতায়। কবিতাটা এখানে শেষ হলেও যদিও প্রাসঙ্গিক নয়, তারপরও জানিয়ে রাখি যে বিভীষণ কিন্তু মেঘনাদকে আর অস্ত্রাগারে যেতে দেয় না। আর লক্ষ্মণ ওখানেই মেঘনাদকে হত্যা করে। যেহেতু সে যত ভালোই যোদ্ধা হোক, অস্ত্র ছাড়া আর কতক্ষণ যুদ্ধ চালিয়ে নেওয়া যায়। তো যাই হোক, এভাবে অন্যায় যুদ্ধে মেঘনাদকে ওই নিকুম্ভিলা যজ্ঞাগারে হত্যা করা হয়, যেটা সম্ভব হয়েছিল তার চাচার বিশ্বাসঘাতকতার ফলে। আমি তোমাদের অনুরোধ করব কবিতাটা বারবার পড়বে, যেহেতু ১ বার ২ বার পড়ে কিন্তু অর্থটা ক্লিয়ার হওয়া যাবে না। আর শব্দার্থ আর টিকায় মোটামুটি সব শব্দেরই অর্থ দেওয়া আছে। সেগুলো আগে জেনে নিবে, তাহলে কবিতাটা বুঝতে খুবই সুবিধা হবে। আর কবিতার মূল ভাবটা কিন্তু বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা, এবং সেটা আপনজনের বিশ্বাসঘাতকতা। অর্থাৎ নিজের বাড়ির মানুষ যখন প্রতারক হবে বা শত্রুতা করতে চাইবে, তখন কিন্তু তুমি যতই শক্তিশালী হও বা সাহসী হও, সেটা খুব বেশি সময় টিকবে না যদি তোমার আপনজন বিশ্বাসঘাতকতা করে। এই বিষয়টি নিয়েই কবিতা। আশা করি সবার ভালো লাগবে এবং খুব ভালো করে পড়বে। অবশ্যই পরীক্ষায় এটা অ্যান্সার করার চেষ্টা করবে। কঠিন বলে আর দূরে সরিয়ে রাখবে না। তো আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।